আজকে আপনারা দেখেন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু কন্যা আইটি ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছেন। তিনি চান যে মাদ্রাসার শিক্ষার্থীরাও নিজেদের মতো করে এন্টারপ্রেনার হয়ে গড়ে উঠুক, মাদ্রাসা শিক্ষার্থীরা নিজেরা উদ্যোক্তা হোক। আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে দেশের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, বলতে চাই যে আমরা জমিনে আল্লাহর নির্দেশ অনুযায়ী কোনো ফিতনা ফাসাদ সৃষ্টিতে কোনোভাবেই আমাদের যুক্ত হওয়া উচিত না। যারা আমাদেরকে ধর্মের নাম করে জঙ্গিবাদের বুলিয়ে ওড়ায় তাদেরকে আমাদের সোজা ভাষায় না বলতে হবে। ব্যবসা করে যারা ধর্মের নাম করে মানুষের আবেগ মূল্যবোধ নিয়ে এক কথা বলবো ছিনিমিনি খেলেন, সেই গোষ্ঠীটি কিন্তু কখনোই এই সেক্টরে এডুকেশনের প্রোগ্রেস নিয়ে, ডেভেলপমেন্ট নিয়ে, এই সেক্টরের শিক্ষার্থীদের এনহ্যান্সমেন্ট নিয়ে, তাদের এগিয়ে যাওয়া নিয়ে, তাদের প্রোগ্রেসিভনেস নিয়ে কখনোই এক বিন্দু ভাবেননি। আমাদের কাছে খুব অবাক লাগে যে যারা ধর্মকে পুঁজি করে এদেশে জঙ্গিবাদের বিস্তার ঘটাতে চায় তাদের মনে কি কখনোই ইসলামের প্রকৃত মাহাত্ম্য বা প্রকৃত সত্যটি জেগে ওঠে না? বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সবসময় বিশ্বাস করেন এবং তিনি সবসময় বলে থাকেন যে ইসলাম শান্তির ধর্ম। তিনি সবসময় এই বাংলাদেশে তার পিতা মুজিব যে অসাম্প্রদায়িক বৈষম্যহীন একটি বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সোনার বাংলার স্বপ্ন দেখতেন, সেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে গড়ে তোলার জন্য একটি সুন্দর সুষম বাংলাদেশের স্বপ্ন তিনি বুনে চলেছেন। এবং আমরা আজকে তরুণ সমাজ, আজকের ছাত্ররা ছাত্রীরা শিক্ষার্থীরা যে স্কুলেই পড়ি, কলেজে পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ি, অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক, মেডিকেল কলেজ হোক, পলিটেকনিক ইনস্টিটিউট হোক, কৃষি বিশ্ববিদ্যালয় হোক, কিংবা আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরাই হোক, সবাই আজকে একটি নামে, একটি সুরে, একটি ডাকে ঐক্যবদ্ধ। সেটি হচ্ছে বঙ্গবন্ধু রেখে যাওয়া শ্রেষ্ঠ আমানত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আজকে শেখ হাসিনার পোস্টে এদেশের তরুণ সমাজ আপোষহীন, এদেশের ছাত্ররা আপোষহীন, এদেশের মাদ্রাসার শিক্ষার্থীরা আপোষহীন। আমাদেরকে এই আপোষহীনতা বজায় রাখতে হবে, কারণ শেখ হাসিনা হারলে হেরে যাবে বাংলাদেশ। পবিত্র কুরআনের একটি আয়াত রয়েছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আবদি ফাকা আন্নামা কাতালান্না আসা জামিয়া। অর্থাৎ যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো বা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে দেশের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, বলতে চাই যে আমরা জমিনে আল্লাহর নির্দেশ অনুযায়ী কোনো ফিতনা ফাসাদ সৃষ্টিতে কোনোভাবেই আমাদের যুক্ত হওয়া উচিত না। যারা আমাদেরকে ধর্মের নাম করে জঙ্গিবাদের বুলিয়ে ওড়ায় তাদেরকে আমাদের সোজা ভাষায় না বলতে হবে। আমাদেরকে স্পষ্টত হৃদয়ে ধারণ করতে হবে যে ইসলাম কখনো মানুষ মারাকে সমর্থন করে না, ইসলাম কখনো বোমা মেরে মানুষ হত্যাকে সমর্থন করে না, ইসলাম কখনো ধর্ম প্রচারের নামে জঙ্গিবাদকে সমর্থন করে না। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শান্তির কথা বলতেন। তিনি আল্লাহর নির্দেশ এই দুনিয়ায় বাস্তবায়নের জন্য তাগিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। তার সেই দেখানো পথে চলে আমরা বিশ্বাস করি আমাদের এদেশের মাদ্রাসা শিক্ষার্থীরা ইসলামের যে প্রকৃত শিক্ষা, ইসলাম যে পরম শান্তির ধর্ম, সেটি এই বাংলাদেশে স্থাপন করবে এবং এই বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখার জন্য এই বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তারাও আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে। আজকে আপনারা দেখেন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু কন্যা আইটি ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছেন। তিনি চান যে মাদ্রাসার শিক্ষার্থীরাও নিজেদের মতো করে এন্টারপ্রেনার হয়ে গড়ে উঠুক, মাদ্রাসা শিক্ষার্থীরা নিজেরা উদ্যোক্তা হোক। বঙ্গবন্ধু কন্যা তার জায়গা থেকে আপনাদের জন্য বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আপনাদের জীবনকে অত্যন্ত উন্নত স্তরে আসীন করতে পারেন। আজকে এরকম বহু উদাহরণ আমরা দেখছি। আমাদের বহু মাদ্রাসার ভাইয়েরা বন্ধুরা আজকে ডিজিটাল প্ল্যাটফর্মে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অত্যন্ত জোরালোভাবে সুন্দরভাবে ভূমিকা রেখে চলেছেন। আমরা উদাত্তভাবে আহ্বান জানাবো যে আমাদের মাদ্রাসা শিক্ষার্থী একসময় ছিল মাদ্রাসায় পড়ে হুজুরি হবে, সে শুধু নামাজ পড়াবে অথবা মসজিদে চাকরি করাটা বা মাদ্রাসায় চাকরি করাটাই তার পেশা। কিন্তু আজকে কিন্তু সেই চিন্তা ধারণা থেকে আমরা অনেকখানি বের হয়েছি। ধর্ম শিক্ষা, ইসলাম শিক্ষা এটি তো অবশ্যই আমাদের জন্য প্রয়োজন। এটির পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীরা আজ কিন্তু বিভিন্ন স্তরে খুবই সুনামের সাথে কাজ করে যাচ্ছেন এবং এটি একটি সুন্দর বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা চাই এই প্রতিচ্ছবিটি সময়ের সাথে সাথে আরো স্পষ্ট হবে, প্রস্ফুটিত হবে।